ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়েমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু। সাদিক কায়েমদের কোনো যোগ্যতা নেই, সাদিক কায়েমদের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই, ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নেই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব, আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির। কথা বলতে পারছে না, শুধু এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রমা এটা করবেনই, এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করে, কাদের মনে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নাই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024-এর 5ই আগস্ট। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ঈমান যাচাই করতে গিয়ে, শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না, যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়ালিউমাহিস, এবং আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন, আমাদেরকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়ালিউমাহিস, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি। শুধু তাই না, আমি যে কথাটি বলার জন্য আয়াতের প্রসঙ্গ টেনেছি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা শেষ বক্তব্য হচ্ছে ওয়ায়ামহাকাল কাফিরিন। শুধু আপনাকে যে বিজয়ী করবেন, আমাদেরকে যে বিজয়ী করবেন তা না, আমাদেরকে যারা পরাজিত করেছিলেন বা পরাজিত করতে চেয়েছিলেন, আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন 2006 সালে 28 অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন। 3টি কারণে 28 অক্টোবর। ফার্স্ট, 2001 থেকে 2006 পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে 2 জন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা, টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান। এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম, মতিউর রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন, আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে, আপনি একটু বসুন। আমিরে জামাত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায়, বলছেন অনেকে। আমিরে জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন, আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই, বসে যায় নাই। সেখানে মতিউর রহমান নিজামী 1 সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না।